নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব কিছু ক্রিকেট আপডেটস নিয়ে, আর সেই আপডেটসটা অবশ্যই হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে। আর আমি কথা বলবো রাজস্থান রয়্যালস এবং সঞ্জু স্যামসনের কিছু আপডেট। কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস কতটা আগ্রহী সঞ্জু স্যামসনকে নিয়ে, বা কী আপডেটেড খবর ভেসে আসছে রাজস্থান রয়্যালস ক্যাম্প থেকে সঞ্জু স্যামসনকে নিয়ে। রাহুল দ্রাবিড়ের প্রত্যাখ্যানের পরে কি সঞ্জু স্যামসন পার্মানেন্ট সদস্য হয়ে গেল? ক্যাপ্টেন্সি কি করবে সঞ্জু স্যামসন? এই সমস্ত আপডেট নিয়ে আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপিত করব। তাই আজকের ভিডিওটা বন্ধুরা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক। দেখুন, সবথেকে বড় আপডেটেড নিউজ যেটা আজকে বেরিয়ে আসছে সেটা রাজস্থান রয়্যালস ক্যাম্প থেকে আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবথেকে বড় খবর। সেটা হলো রাজস্থান রয়্যালস কিন্তু সঞ্জু স্যামসনকে আর কোনোভাবেই ক্যাপ্টেন করতে আগ্রহী নয়। না, আমি কিন্তু সঞ্জু স্যামসনকে ছেড়ে দেওয়ার ব্যাপারে বলছি না, অনলি বলছি সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেনশিপ দেওয়ার ক্ষেত্রে রাজস্থান একেবারেই আগ্রহী নয়। সঞ্জু স্যামসনকে তারা ছাড়তেও চাইছে না, আবার তারা ক্যাপ্টেন্সিও দিতে চাইছে না। তারা শুধু চাইছে সঞ্জু স্যামসন যেন তাদের হয়ে যদি খেলে, শুধু অ্যাজ এ প্লেয়ার খেলে। আসলে সঞ্জু স্যামসনকে তারা চাইছে ট্রেড করতে, ট্রেড করে কোনো ভালো প্লেয়ারকে যদি তুলতে পারে, অর্থাৎ তাদের মনোমতো যদি ডিল হয়, তবেই তারা সঞ্জু স্যামসনকে ট্রেড করতে চাইছে। আদারওয়াইজ তারা কিন্তু অল ক্যাশ ডিল প্রথম থেকেই আগ্রহী ছিল না সঞ্জু স্যামসনের ব্যাপারে। সেই সিদ্ধান্তে কিন্তু এখনও পর্যন্ত অনার আছে রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট। এই রাজস্থান ম্যানেজমেন্ট সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন্সি দিচ্ছে না, তারা অকশন টেবিলেও তুলতে চাইছে না। তারা চাইছে একটা ভালো ডিল সঞ্জু স্যামসনের বদলে। আর যদি না হয় তাহলে সঞ্জু স্যামসনকে তাহলে খেলতে হবে রাজস্থান রয়্যালসের হয়ে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে একেবারেই আগ্রহী নয় সঞ্জু স্যামসন। তাই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং হয়ে গেছে। আসলে আমরা যখন সকলেই ভেবে নিয়েছিলাম যে রাহুল দ্রাবিড়ের প্রত্যাখ্যানের পরে, অর্থাৎ রাহুল দ্রাবিড়কে যখন রাজস্থান ম্যানেজমেন্ট বরখাস্ত করে, তখন আমরা সকলে ভেবেছিলাম হয়তো সঞ্জু স্যামসনের সঙ্গে রাজস্থান রয়্যালসের আবার অল ইজ ওয়েল সম্পর্ক হয়ে উঠেছে। কারণ রাজস্থান রয়্যালসে রাহুল দ্রাবিড় না থাকায় সঞ্জু স্যামসনের থাকার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছিল। আমি গত ভিডিওতেও সেটা আলোচনা করেছিলাম। ভেবেছিলাম হয়তো সঞ্জু স্যামসন এই বছর রাজস্থান রয়্যালসের হয়েই খেলবে এবং ক্যাপ্টেন্সির রোলটাই প্লে করবে, যেহেতু তারা নতুন কোচ আনতে চলেছে। কিন্তু এখন ব্যাপারটা কিন্তু পুরো ঘুরে যাচ্ছে। তারা রাজস্থান রয়্যালস কিন্তু সঞ্জু স্যামসনকে রিটেন করলেও অ্যাজ এ প্লেয়ারই খেলাতে চাইছে। তাহলে সঞ্জু স্যামসনকে যদি রিটেন করে অ্যাজ এ প্লেয়ার খেলায়, তাহলে ক্যাপ্টেন কে হবে? কোন প্লেয়ারের ওপরে তারা রাজস্থান ক্যাপ্টেন্সি করতে চাইছে? হ্যাঁ, অবশ্যই দুটো প্লেয়ারের নাম ভেসে উঠছে, সেটা আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি, যশস্বী জয়সওয়াল এবং রিয়ান পরাগ। এই দুজন প্লেয়ারের ওপর কিন্তু রাজস্থান ম্যানেজমেন্টের বিশাল ভরসা। তবে এখনও কিন্তু ক্লিয়ার নিউজ নয় যে যশস্বী জয়সওয়াল কি রাজস্থান রয়্যালসের হয়েই খেলবে আগামী সিজনে। কারণ কিছু লোক, মানে রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্টের কিছু দল চাইছে যশস্বী জয়সওয়ালকে ক্যাপ্টেন্সি দেওয়ার ব্যাপারে, কারণ ভারতীয় দলের পার্মানেন্ট মেম্বার এবং অত্যন্ত বিস্ফোরক ওপেনিং ব্যাটসম্যান হচ্ছে এই যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়াল লেফট হ্যান্ডেড হওয়ায় কিন্তু অনেক সুবিধা পায় ব্যাটিং টিম, এবং ক্যাপ্টেন্সি মেটেরিয়ালও আছে, কারণ একজন ইয়াং ট্যালেন্ট এবং অত্যন্ত প্রমিসিং ভারতের একজন নজরকাড়া সুপারস্টার এই যশস্বী জয়সওয়াল। তাই কিছু ম্যানেজমেন্টের লোক চাইছে যশস্বী জয়সওয়ালকে ক্যাপ্টেন্সি করতে। অন্যদিকে কিছু ম্যানেজমেন্ট চাইছে রিয়ান পরাগকে ক্যাপ্টেন্সি করতে, কারণ আমরা সকলেই জানি রিয়ান পরাগ এবং রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট খুব ভালো সম্পর্ক। একটা সময় রিয়ান পরাগকে যেরকমভাবে ব্যাক করেছিল রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্ট, সেটা সত্যিই আমরা সকলেই জানি। এবং রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের সঙ্গে রিয়ান পরাগের কিছু একটা সম্পর্ক আছে, সেই হিসাবে অনেকাংশই চাইছে রিয়ান পরাগের হাতেই ভবিষ্যৎ রাজস্থান রয়্যালসের দায়িত্ব তুলে দেওয়ার কথা। তাই সঞ্জু স্যামসন যদি না ক্যাপ্টেন্সি থাকে এবং নতুন ক্যাপ্টেন যদি তারা না নিয়ে আসে, তাহলে ডেফিনেটলি হয় যশস্বী জয়সওয়াল নতুবা রিয়ান পরাগই হয়ে যাবে ক্যাপ্টেন। এটা তো হলো রাজস্থান রয়্যালস ক্যাম্পের কথা। আমি এখন বলবো কিছু অন্য ফ্র্যাঞ্চাইজির কথা, যদিও এই অন্য ফ্র্যাঞ্চাইজির কথাগুলো কিন্তু সঞ্জু স্যামসনকে রিলেটেড। কারণ সঞ্জু স্যামসন কিন্তু অনর রাজস্থান ম্যানেজমেন্টে খেলতে চাইছেন না, রাজস্থান রয়্যালসের হয়ে থাকতে চাইছে না। সঞ্জু স্যামসন চাইছে অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে, অন্য কোনো এনভায়রনমেন্টে গিয়ে সেই পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা অর্জন করতে। আর সেদিক থেকে কিন্তু সঞ্জু স্যামসনের প্রথম পছন্দের দল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কারণ
চেন্নাই সুপার কিংসের তরফ থেকেও প্রচণ্ড ইন্টারেস্ট দেখানো হচ্ছে সঞ্জু স্যামসনকে নেওয়ার ব্যাপারে। মহেন্দ্র সিং ধোনি নিজেও চাইছে সঞ্জু স্যামসনকে রেখে দেওয়ার ব্যাপারে, কারণ মহেন্দ্র সিং ধোনির হয়তো এই 2026 আইপিএল সিজনটাই হয়তো শেষ সিজন, তাই তিনি চাইছে একজন ভালো ভারতীয় উইকেট কিপার নিয়ে আসতে সঞ্জু স্যামসন হিসাবে। কিন্তু সঞ্জু স্যামসনকে যদি তারা নিয়েও আসে, তাহলে কি সঞ্জু স্যামসনের হাতে ক্যাপ্টেন্সি তুলে দেবে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট, নাকি ঋতুরাজ গায়কোয়াড়ের উপরই ভরসা রাখবে? কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় কিন্তু ভারতীয় দলের পার্মানেন্ট মেম্বার নয় এবং চোট আঘাতে জর্জরিত হয়ে কিন্তু এই সিজনে আইপিএলে ভালো পারফরমেন্স করতে পারেনি, বেশ কয়েকটা ম্যাচ বসেও যেতে হয়েছিল। তাই মেবি সঞ্জু স্যামসনের হাতে কিন্তু চেন্নাই সুপার কিংস ক্যাপ্টেনের দায়িত্বভার যদি তুলে দেয়, অবাক হওয়ার কিছু নেই, কারণ একজন অসাধারণ ব্যাটসম্যান সঙ্গে উইকেট কিপার এবং ধোনির মতোই কুল মাইন্ডেড প্লেয়ার হলো সঞ্জু স্যামসন। আর চেন্নাইয়ের হাতে কিন্তু অনেকগুলো টাকাও থেকে যাবে, কারণ রাহুল ত্রিপাঠীকে ডেফিনেটলি তারা রিলিজ করবে, সঙ্গে বিজয় শঙ্কর এবং দীপক হুডাকেও রিলিজ করবে, তাই অনেকগুলো টাকা থাকবে। যদি অকশন টেবিলে যায় সঞ্জু স্যামসন, সেখানেও কিন্তু চেন্নাই ম্যানেজমেন্ট কেনার ব্যাপারে অনেকটা আগ্রহী থাকবে সঞ্জু স্যামসনকে। অপরদিকে কলকাতা নাইট রাইডার্স কিন্তু মুখ পেতে আছে সঞ্জু স্যামসনকে নেওয়ার ব্যাপারে। যদি কোনো কারণে অকশন টেবিলে ওঠে, তাহলে কিন্তু খবর বেরিয়ে আসছে কলকাতা ম্যানেজমেন্ট বিশাল একটা অঙ্ক অলরেডি রেখে দিয়েছে সঞ্জু স্যামসনের জন্য, সঞ্জু স্যামসনকে কেনার ব্যাপারে। টাকাটাও কিন্তু অনেক থাকবে কলকাতার হাতে, কারণ তারা ডেফিনেটলি ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করবে। এই ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করলে কিন্তু প্রায় 25 কোটির মতো টাকা কেকেআরের হাতে চলে আসবে। তখন সেই টাকা এবং অন্যান্য প্লেয়ারকে রিলিজ করার অনেকটা টাকা হাতে নিয়ে কিন্তু চেন্নাইয়ের সঙ্গে লড়তে পারে কেকেআর ম্যানেজমেন্ট এই সঞ্জু স্যামসনকে তুলে নেওয়ার ব্যাপারে। আর যদি এই সঞ্জু স্যামসন না ওঠে, তাহলে কিন্তু কেএল রাহুলের ভবিষ্যৎটাও কেকেআরের দিকে যেতে পারে। তাই এটুকু একটা পরিষ্কার যে কেএল রাহুল এবং সঞ্জু স্যামসন এই দুজন প্লেয়ার মোস্ট প্রবাবলি একজন চেন্নাইয়ের হয়ে খেলছে এবং একজন কলকাতার হয়ে খেলছে, কারণ দুই ফ্র্যাঞ্চাইজি কিন্তু এই দুই প্লেয়ারকে তোলার ব্যাপারে যথেষ্ট আগ্রহী এবং তাদের দল তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে আগ্রহী। যদিও রাজস্থান ম্যানেজমেন্ট, আমি বারবার বলছি, সঞ্জু স্যামসনকে নিয়ে কিন্তু একটা দোনোমনো অবস্থায় রয়েছে। তারা চাইছে সঞ্জুকে রিটেন করতে অ্যাজ এ প্লেয়ার, কিন্তু আবার চাইছে যদি ভালো ডিল হয় তাহলে কিন্তু ছেড়ে দেবে, বাট অল ক্যাশ ডিলে রাজস্থান ম্যানেজমেন্ট যেতে চাইছে না। তাই সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের ব্যাপারটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাচ্ছে। আমরা নিজেরাই এখনও বুঝতে পারছি না যে রাজস্থান ম্যানেজমেন্ট আসলে চাইছেটা কি, কেন কোনো প্লেয়ার রাজস্থানে থাকতে চাইছে না, রাহুল দ্রাবিড়কে কেন বরখাস্ত করা হলো, আদেও কি অল ইজ ওয়েল ইন রাজস্থান ক্যাম্প, নাকি রাজস্থানের ম্যানেজমেন্টের অন্দরমহলে কোনো দলে বিভক্ত হয়েছে, এক দল চাইছে এই প্লেয়ারকে ক্যাপ্টেন করতে, এক দল চাইছে অন্য প্লেয়ারকে। আমরা সকলেই জানি, ভিডিওতে আলোচনাও করলাম যে যশস্বী জয়সওয়ালকে ক্যাপ্টেন করার ব্যাপারে একটা দল আগ্রহী রাজস্থান ম্যানেজমেন্টের মধ্যেই, অন্য ভাগ চাইছে রিয়ান পরাগকে ক্যাপ্টেন্সি করতে। তাই সত্যি এই রাজস্থান রয়্যালস এবং সঞ্জু স্যামসন সম্পর্কটা কীরকম হতে চলেছে সেটা হয়তো আরও আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে সেই বিষয়ে কোনো প্রপার পার্মানেন্ট খবর আনার জন্য। তবে চেন্নাই সুপার কিংস এবং কেকেআর ম্যানেজমেন্ট কিন্তু অপেক্ষায় রয়েছে সঞ্জু স্যামসনকে নেওয়ার ব্যাপারে। তাই আজকের এই ভিডিওতে এটুকুই আপডেট ছিল যে সঞ্জু স্যামসনকে ক্যাপ্টেন্সি কিন্তু দিচ্ছে না রাজস্থান ম্যানেজমেন্ট, এটা কিন্তু কনফার্ম নিউজ। তাই কেকেআর ম্যানেজমেন্ট এবং চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট এই সঞ্জু স্যামসনকে পাওয়ার ব্যাপারে কতটি আগ্রহ সেটাও কিন্তু আমরা আলোচনা করলাম এই ভিডিওতে। এই প্রতিবেদনটা আমার যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক করবেন, আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন। যদি এই রকম আইপিএল রিলেটেড আরও খবর পেতে চান, সেটা কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আইপিএলের খুঁটিনাটি আলোচনা এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমার চ্যানেলে করে থাকি। সঙ্গে কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ। এই এশিয়া কাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা ম্যাচের শেষে আমার ভিডিও আসতে চলেছে। তাই বন্ধুরা, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই এরকম কোনো ভিডিও ছাড়বো বা লাইভ আপডেটস আসতো, আপনাদের কাছে প্রথম পৌঁছে যাবে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা কোনো লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।